আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। অর্থাৎ, জেনে রেখো, আল্লাহর ওয়ালিগণের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবেন না। আল্লাহর ওয়ালি মানে তার বন্ধু। তার এমনই একজন বন্ধুর জিয়ারত লাভের উদ্দেশ্যে আমরা আপনাদেরকে নিয়ে উপস্থিত হচ্ছি উত্তর মিশরের দাসুক নামের গ্রামে। এই মাটিতেই শুয়ে আছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23তম আওলাদ কুতুবুল আকতাব ইব্রাহিম বিন আব্দুল আজিজ আব্দুল মজিদ আদ-দাসুকি রাহমাতুল্লাহি আলাইহি। কুতুব বলা হয় সুফিবাদ ও ওয়ালায়াতের সর্বোচ্চ মাকামকে। সারা দুনিয়ার মাত্র 4 জন কুতুবের একজন কুতুব এই শেখ ইব্রাহিম আদ-দাসুকি। তার জন্ম 653 হিজরি মোতাবেক 1255 সালে মিশরের দুসুক নামক গ্রামে। তার লকব হচ্ছে আবুল আইনাইন। তার বংশ পরম্পরায় একে একে গিয়ে পৌঁছেছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত। আর তার কাছে হুজুরে পাকের একটি নিশানি রয়েছে, তা হচ্ছে তার হাত মোবারকের ছাপ। পিছনে যে এই দেখতে পাচ্ছেন এই পাথরটি, এটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের ছাপ এই পাথরের মধ্যে ছিল। এবং এই পাথরটি সৈয়দ ইব্রাহিম দাসুকি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাথে করে নিয়ে আসেন এবং সেই পাথরটি তারই মাজার শরীফের পাশে এখানে দেওয়ালে স্থাপিত আছে। মানুষ এখান থেকে তাবারুক গ্রহণ করে, এখান থেকে তারা এটাকে চুমু খায়, এখান থেকে তারা তাবারুক গ্রহণ করে এবং এটা ধরে কোনো নিয়ত করে কেউ যদি চুমু খায় তার সেই নিয়তটা পূর্ণ হয়। চলুন আমরাও এর থেকে তাবারুক গ্রহণ করি। এখানে লেখা আছে বাসমাতু কাফি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তলার ছাপ এখানে লেখা আছে। তিনি যখন মার কোলে শিশু অবস্থায় তার আমাজান বলেছিলেন যে শিশু ইব্রাহিম জন্মের পর প্রথম রমজান মাসে সে রোজা রাখে, তাকে ফজরের পর থেকে মাগরিব পর্যন্ত স্তন্যপান করানো বা অন্য কোনো কিছু খাওয়ানো যেত না। তার মাজার শরীফ জিয়ারত করে আমরা ধন্য হলাম। দর্শক মণ্ডলী, এটা হচ্ছে সেই তরিকাতুদ দাসুকিয়ার যিনি মুর্শিদ, যিনি প্রবর্তক, সেই তরিকাতুদ দাসুকিয়ার প্রবর্তক সৈয়দ ইব্রাহিম আদ-দাসুকি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহ, এখানে তিনি শুয়ে আছেন। এই জায়গায় যদি কেউ এসে নিয়ত করে এবং এই জায়গায় যারা জিয়ারত করবে প্রত্যেকটা লোকের হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, অর্থাৎ তাদের হজ নসিব হবে। এবং এটা হচ্ছে পরীক্ষিত একটা কারামাত এই ওলি আল্লাহর, যে এখানে যারাই জিয়ারত করতে আসে এবং হজের নিয়ত করে তারাই হজ করার সৌভাগ্য অর্জন করে। সাথে সাথে তিনি ছিলেন মা এবং বাবা এই দুই দিক থেকেই আওলাদ রসুল, আহলুল বাইত, তাদেরই বংশধর সৈয়দ ইব্রাহিম আদ-দাসুকি। তার মাজার সংলগ্ন যে মসজিদটি দেখছেন, এটি অত্র অঞ্চলের সবচাইতে কারুকার্যমণ্ডিত সুন্দর একটি মসজিদ। বর্তমানে যিনি এই মিশরের তরিকাতুদ দাসুকিয়া মুহাম্মাদিয়ার মুর্শিদ রয়েছেন, তিনি হচ্ছেন
শেখ মুখতার আলী মোহাম্মদ আদ-দাসুকি। আমরা তার বাসভবনে অতিথি হিসেবে যাই। তার সাক্ষাৎ লাভ করি। তিনি তার মুরিদানগণকে দর্শ দিচ্ছিলেন। وختاما يعني على الهامش كده طريقة الدسوقية المحمدية আমাদের দেশের সামাজিক ও ধর্মীয় রীতি অনুযায়ী আমরা মনে করে থাকি ধর্মীয় কোনো ব্যক্তিত্বকে হতে হবে দাড়ি, টুপি, জুব্বা সমেত বিশেষ একটি ইমেজধারী। কিন্তু মিশরে এই দাড়ি টুপির ব্যাপারে বর্তমানে কিছু জটিলতার কারণে অনেক ধর্মীয় ব্যক্তিত্বগণ বাধ্য হয়েছেন এই পোশাক পরিধান করতে। আমাদেরকেও চিত্র ধারণ করতে গিয়ে বিভিন্ন জায়গায় সমস্যায় পড়তে হয়েছিল এই দাড়ি টুপির কারণে। হযরত ইব্রাহিম দুসুকি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এই শাইখ আমাদেরকে বললেন, نحن كأولاد سيد إبراهيم الدسوقي وسيد موسى أبو العمران আপনারা আমার শাইখ ইব্রাহিম দুসুকি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গবেষণা করুন, তাকে জানুন, তবেই তার এই তরিকা সম্পর্কে জানতে পারবেন। আমরা তার বাড়িতে জিকির ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করে তাবাররুক লাভ করি। পরিশেষে তিনি আমাকে ও সৈয়দ হাসানকে এই দুসুকি তরিকার শিক্ষা বাংলাদেশে পৌঁছিয়ে দেওয়ার ইজাজত প্রদান করেন।